আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী ভাই ও বোনেরা। আমি গত দুইটা ক্লাসে আপনাদেরকে 44 ধারা দুইটা অংশে ভাগ করে আলোচনা করেছি, তার কারণ ওইখানে অনেক কিছু অপরাধের বিষয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমরা ফৌজদারি কার্যবিধি আইনের 45 ধারা আলোচনা করব। 45 ধারাটা খুব একটা ইম্পর্টেন্ট ধারা। এখানে অনেক কথা বলা আছে। এই অনেক কথাগুলোর ভিতরে রয়েছে মূল যে কথাটা, সেটা হচ্ছে গ্রাম প্রধান, হিসাব নমিশ, জমির মালিক, চৌকিদার, দফাদার ও অন্যান্য আপনার সম্মানীয় ব্যক্তি বা স্থানীয় প্রতিনিধি কোনো অপরাধের সংবাদ জানতে পারলে পরে সেই সংবাদ নিকটতম ম্যাজিস্ট্রেট বা থানায় জানাবে। এইটা হচ্ছে 45 ধারার মূল কথা। এখন এইটাকে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব এবং এইখানে একটু ব্যাখ্যা করে বোঝানো হয়েছে। দেখেন, হয়তো আমার কথা আর বইয়ের কথার ভিতরে হুবহু মিলবে না, কিন্তু আমি আপনাদেরকে মূল কথাটা, মূল যে বিষয়বস্তুটা সেইটা বলার চেষ্টা করব। আপনারা একটু আমার কথা শুনে বা আমার এই ভিডিওটা দেখে একটু বই দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আপনাদের বিষয়টা মেমোরিতে সেভ হয়ে যাবে। তাহলে এই যে গ্রাম প্রধান, হিসাব নবিশ, জমির মালিক, এরা কারা? এরা হচ্ছে আগেরকার দিনে যে সমস্ত রাজা বাদশাহ বা জমিদাররা ছিল, তাদের কাছে থানা থেকে ওয়ারেন্ট পাঠাতো বা গ্রেপ্তারি পরোয়ানা পাঠাতো বা সমন পাঠাতো। তখন ওরা ওদের জমির আয়ত্তের ভিতরে বা ওদের আশেপাশে যারা বসবাস করত তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করত। এই কারণেই বলা হয়েছে গ্রাম প্রধান, হিসাব নবিশ বা জমির মালিক এই অপরাধ সম্পর্কে সংবাদ দেবে। এখন এই যে গ্রাম প্রধান, হিসাব নবিশ, জমির মালিক, এরা তাদের গ্রামের মধ্য দিয়ে যদি কোনো অপরাধী যাতায়াত করে বা যদি কোনো ব্যক্তি তার এলাকার মধ্যে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে এসে আত্মগোপন করে বা আশ্রয় নিয়ে থাকে বা যাকে নিয়ে সন্দেহের সৃষ্টি হয় বা যার চলাচলটিতে সন্দেহ রয়েছে, এমন ব্যক্তি সম্পর্কে যদি জানতে পারে, তাহলে এই খবরটা নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে বা থানায় জানাবে। জামিনের অযোগ্য কোনো অপরাধী, জামিনের অযোগ্য অপরাধী সে যদি, এরকম হইতে পারে দেখা যাচ্ছে কি যে এক জেলায় অপরাধ করছে, সে অপরাধ করার পরে অন্য জেলায় আত্মীয় স্বজনের বাড়িতে যায় আছে, এইরকম ঘটনা যদি ঘটে, সেক্ষেত্রেও ওই স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, জমিদার, দফাদার, চৌকিদার তারা যদি জানতে পারে, তখন এই সংবাদটা তাদেরকে জানাবে। এছাড়াও ফৌজদারি কার্যবিধি আইনের 143, 144, 145, 147, 148 এই ধারাগুলো হচ্ছে বেআইনি সমাবেশ সংক্রান্ত অপরাধ। এখন এই বেআইনি সমাবেশ সংক্রান্ত অপরাধগুলো যদি কেউ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে বা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয় বা সমাবেত হয়, তাহলে এবং এই ঘটনাটা যদি কেউ জানতে পারে, তখন সেই বিষয়টা নিকটস্থ থানায় বা ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। এছাড়াও রয়েছে গ্রামে কোনো অস্বাভাবিক মৃত্যুর ঘটনা যদি ঘটে। এখন এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনাটা তো বিভিন্ন ধরনের ঘটতে পারে। কেউ গলায় দড়ি নিতে পারে, কেউ রোড অ্যাক্সিডেন্ট করতে পারে, কেউ বজ্রপাতে মারা যাইতে পারে, কেউ বিদ্যুতে পিষ্ট হয়ে মারা যাইতে পারে, এবং এমনও হইতে তো পারে যে কেউ মেরে ফেলায় রাখছে। আপনারা সম্প্রতি একটা ঘটনা দেখছেন যে ঢাকা হাইকোর্টের পাশে ড্রামে ভরে একটা লোকের 26 টুকরো করে ফেলে রেখে গেছে। তাহলে এই যে একটা জঘন্য ঘটনা, এই ধরনের কোনো যদি মানে মানে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে বা এরকম যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী কাউকে মেরে ফেলে যায়, তাহলে এই ধরনের ঘটনা যদি কেউ জানতে পারে, তাহলে সেই সংবাদটাও নিকটতমস্থ থানায় বা ম্যাজিস্ট্রেটকে জানাবে। এরপরে আছে বাংলাদেশের বাহিরে। বাংলাদেশের বাইরে কোনো ব্যক্তি একটা অপরাধ করে সে যদি বাংলাদেশে চলে আসে, বাংলাদেশের বাইরে বলতে কি, যেমন আমাদের বাংলাদেশের অনেক লোক সৌদি, কুয়েত, দুবাই, ওমান, কাতার, তারপরে ইউরোপের বিভিন্ন দেশে থাকে। এখন দেখা যাচ্ছে কোনো কারণে ওইখানে একটা অকারেন্স ঘটে গেছে, সেই অকারেন্সটা ঘটার পরে সে বাংলাদেশে চলে আসে, এরকম ঘটনা ঘটতে পারে।
তাহলে এই ধরনের অপরাধ সংগঠিত হওয়ার পরে যদি কোনো বাংলাদেশে কোনো ব্যক্তি চলে আসে, তাহলে এই সংবাদ যদি কেউ জানতে পারে তাহলে সেই সংবাদটাও জানাবে। এবং শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের জন্য, অপরাধ প্রতিহত করার জন্য যদি কাউকে সন্দেহ হয়, তার চলাচলতি নিয়ে যদি কোনো প্রকার সন্দেহের সৃষ্টি হয়, তাহলে এই ধরনের ব্যক্তি সম্পর্কে সংবাদ দেবেন। এছাড়াও গ্রাম, আচ্ছা এইখানে যে আরেকটা কথা ছিল যে গ্রাম, আমরা গ্রাম বলতে কি বুঝি? এই গ্রামের জমি বাড়িঘরকে আমরা গ্রাম বুঝি। তাহলে এইখানে এই কথাগুলো আসলে মূল কথা। এখন এই যে ব্যক্তি অপরাধী হিসেবে চিহ্নিত হচ্ছে বা অপরাধী হিসেবে সন্দেহ হচ্ছে বা তার চলাচল তিনি সন্দেহের সৃষ্টি হচ্ছে, এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে যে গ্রাম প্রধান, হিসাব নবীর, জমির মালিক বা চৌকিদার, দফাদার, চেয়ারম্যান, মেম্বার বা কোনো গণ্যমান্য ব্যক্তি যদি জানতে পারে, তাহলে এই সংবাদটি অবশ্যই নিকটতম থানায় বা ম্যাজিস্ট্রেটকে জানাবেন। এইটাই হচ্ছে লাগেন আজকের এই যে ৪৫ ধারা, এই ৪৫ ধারার মূল বিষয়বস্তু। ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে এ পর্যন্ত কি, আবারও আগামী ক্লাসে আমরা পরবর্তী যে গ্রেপ্তার আছে, গ্রেপ্তার নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আসসালামু আলাইকুম।